কিনে এবং রাস্তায় দিয়েছে বিভিন্ন জনকে। তার মানে কি এখানে গ্রুপগুলো অনেক বড় একটা গ্রুপ। তো ধরেন সারা বাংলাদেশে 40 লাখের উপরে আপনার থ্রি হুইলার আছে এই টাইপের। তো 40 লক্ষ লোকের একটা কমিউনিটি একটা তৈরি হয়েছে, তাই না? একটা গ্রুপ তৈরি হয়েছে। আচ্ছা, একই সাথে আবার তাদের পরিবার, তারপর হচ্ছে যে যারা এগুলো কিনেছে, যারা ভাড়া দিয়েছে তাদেরকে, তাদের একটা কমিউনিটি, তারপর যারা এটা চালায়, মানে যারা এটার উপরে বাহ মানে এটা বহন মানে বাহক হিসেবে যারা যায় আর কি, ঠিক আছে, যারা চলাচল করে, যাত্রী যারা, তাদের কথা চিন্তা করেন, একটা হিউজ কমিউনিটি কিন্তু এর ভিতরে ইনভলভ হয়ে গেছে। দুর্ঘটনা হচ্ছে, তারপরে বিশৃঙ্খল ভাবে চলাচলের কারণে বিরাট ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে। এই যে একটা মাওনা চৌরাস্তা, এই রাস্তা, এই জায়গাটাতে আপনারা দেখেন যে ব্যাপক ভাবে আপনার মনে করেন যে যানজটের সৃষ্টি হয়। একই সাথে আবার যারা হকার আছে তারাও কিন্তু রাস্তায় আপনার দোকানপাট দিয়ে বসে থাকে। তার মানে বহুমুখী একটা সমস্যা তৈরি হয়েছে। সেই জন্য আমরা চাই এগুলো আপনার সবগুলি ফিডার রোড কেন্দ্রিক চলুক। আর একটা জিনিস হচ্ছে যেটা আমি সবচেয়ে বেশি বলতে চাই, সেটা হচ্ছে অনিয়ম। এই সমস্ত আপনার থ্রি হুইলার চলার জন্য আমাদের কিছু লোকাল সিন্ডিকেট তৈরি হয়, যারা বিভিন্নভাবে এতে আপনার সুবিধা ভোগ করার চেষ্টা করে। আমি এক বাক্যে বলতে চাই, এই ধরনের কোনো সুবিধা কোনো গ্রুপ, কোনো গোষ্ঠী এবং যারা প্রভাবশালী এখানকার কেউ যাতে এই ধরনের সুবিধা দিতে না পারে, সেই জন্য আমি সকল থ্রি হুইলার ভাইদের বলতে চাই, আপনারা নিয়ম মেনে চলেন। আপনারা মহাশহরে আসার দরকার নেই। আপনারা ফিডার রোডে থাকেন, আপনারা ফিডার রোডে চলাফেরা করুন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। মানে আমরা জেনারেট করতেছি, ঠিক আছে, কারা কারা এই ধরনের আম, কাজের সাথে সম্পৃক্ত। সে আপনার পুলিশের সদস্য হোক, সে আপনার জনগণ হোক, সাধারণ মানুষ হোক, কোনো প্রভাবশালী গ্রুপ হোক, কিংবা কোনো এরকম সাংবাদিক চক্র যারা হয়তো নাম নামমাত্র সাংবাদিকতার নামে তারা এই ধরনের অ্যাক্টিভিটি যদি করে থাকে, তাদের একটা লিস্ট তৈরি হচ্ছে। এটার ইন্টেল রিপোর্টটা আমরা পাঠাবো এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আর আমাদের পুলিশ সদস্যের বিষয়ে আমি বারবার বলেছি, এ বিষয়ে জিরো টলারেন্স। আমার নেতৃত্বে গাজীপুর রিজনে যদি কোনো পুলিশ সদস্য এই ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়, এবং আমি যাকে পাচ্ছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছেই তাৎক্ষণিক। আপনারা ইতিমধ্যে অনেক সময় দেখেছেন, বিভিন্ন জনকে বিভিন্ন সময় আমি এখান থেকে ক্লোজ করেছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং আমি ভবিষ্যতে আরো কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করবো।